আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ মাওয়া ঘাটে গিয়ে এরকম ইলিশ লেজের ভর্তাটা খেয়েছেন? যারা খেয়েছেন তারা জানেন এটার টেস্ট কেমন, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন। একদম সেমভাবে আমি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, চলুন আপনাদের সাথে রেসিপিতে ব্যাক করি। এখানে আমি ৩টা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই ছিল। তো এগুলোর মধ্যে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি। এরপর এখানে শুকনা মরিচ ভাজি করে নিতেছিলাম তেলের মধ্যে। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এগুলো প্রথমে ভাজি করে নিই। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে এখনও লাইক ফলো দেননি, তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো যাই হোক, এরপরে এখন লেজগুলো ভাজি করে নিচ্ছি। আর মাছের পিসগুলো অনেক বড়ই ছিল, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরপর এখানে শুকনা মরিচ, তারপরে ধনিয়া পাতা, লবণ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখন চলেন মাছগুলো ভাজি করে নেওয়ার পর, ইলিশ মাছে যেহেতু অনেক কাঁটা থাকে, তো কাঁটাগুলো বেছে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে। যদি অন ক্যামেরার মধ্যে বাছতে যায় তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য অফ ক্যামেরার মধ্যেই বেছে নিয়েছি কাঁটাগুলো। তারপরেই তো আবারও ভালোভাবে দেখতেছিলাম যে আছে কি না। তো চলেন এবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আচ্ছা, আপনারা কি কেউ খেয়েছেন এই মাছের ভর্তাটা? কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে রেসিপিটা যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদের টাইমলাইনে থেকে যাবে। যাই হোক, এরপর শুকনা মরিচগুলোকে ভেঙে নিচ্ছিলাম। তো সব কিছু ভালোভাবে ভেঙে নেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করে নেব সব কিছু একসাথে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো সব কিছু এখন একবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে দেখতেই পারতেছেন একবারে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু একবারে মিক্স করে নেওয়ার পরে এই তো আপনাদের সাথে এখন ফাইনাল লুকটা শেয়ার করব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা ছিল মাশাআল্লাহ। আপনারা যারা খাননি এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যার যার খেতে ইচ্ছে করতেছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখি, যাই হোক, আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে ভর্তাটা দেখে, এত পরিমাণ মজা ছিল। যেহেতু আমি খাওয়ার পরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি তাই আর কি বলতেছি। তো যাই হোক, তো সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই তো ফাইনাল লুক। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর কয়েকদিন ব্লগ দেওয়া হচ্ছে না, ইনশাল্লাহ এবার ব্লগ ও ভিডিও আবার শেয়ার করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।